আজকে কিছু মিষ্টি খাবার ইচ্ছে হয়েছে, তাই এখন রাত হয়েছে, দোকানে যাওয়া তো সম্ভব না। আমি বাড়িতে কিছু একটি মিষ্টি বানাচ্ছি, তার জন্য এক বাটি দরকার ঘি। বাড়িতে এতটা পরিমাণ ঘি না থাকলেও চলবে, এর সাথে রিফাইন তেল কিছুটা পরিমাণ ঘি দিলেও হবে। তেল গরম হয়ে গেছে, এখন তেলটা আমি ঢেলে রাখবো। আমার দুটো জায়গা লাগানো দরকার ছিল, কিন্তু আমি একটা জায়গার মধ্যেই করছি, তাই আমি এখন তেলটা প্রচন্ড পরিমাণে গরম হয়ে গেছে, ভাপ বেরোচ্ছে। এখন তেলটা আমি ঢেলে রাখছি। এখন এক বাটি পরিমাণ চিনি দিলাম, আর তার থেকে হাফ বাটি পরিমাণ জল দেবো। চিনিটা গলতে দেবো। চিনিটা পুরো গলে যাবে। চিনি গলে গেছে, তার মধ্যে বেসন দিয়ে দিচ্ছি। বেসনটাকে নেড়ে চেড়ে চিনির সাথে মেশাতে হবে। দেখো চিনির মধ্যে বেসনটা পুরো টান হয়ে গেছে। এই সময় কি করতে হবে, যে গরম তেলটা করে রেখেছিলাম সেটা যদি ঠান্ডা হয়ে যায়, সেটাকে তোমরা আবার একবার গরম করে নেবে। আমি আর একবার গরম করেছি, তা এখন বেসনের ওপর এই গরম তেলটা দিতে হবে আস্তে আস্তে গরম তেলটা দিতে হবে বেসনটির উপর। এই যখন জালি জালি ভাত হয়ে আসবে, দেবো না, এটা প্রচুর পরিমাণে ঘি বা তেল দিয়ে তৈরি করছে। যতটা পরিমাণে তুমি ঘি বা তেল দেবে, এই মিষ্টিটা যখন বানানো হয়ে যাবে, সে তেল বা ঘিটা তোমরা তাদেরকে ব্যাক পেয়ে যাবে, সেটাও তোমাদের জন্য বুঝে যাবে। এটা হয়েছে, একটি পাত্রে ঢেলে নিতে হবে। এটা আস্তে আস্তে সব বের করে নেবে। দরকার নেই, যতটা তেল ছেড়ে দেবে। তারপর এটা পিস পিস করে কেটে দিলে তৈরি হয়ে যাবে মিষ্টি। আবার দেখা, সব তেল বের করে দিয়েছি, এবার পিস পিস করে কেটে নিয়ে খেলেই হবে। একবার তোমরা বানিয়ে দেখবে আর টেস্ট করে দেখবে কেমন হয়েছে।